আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী পর্দাসীন আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসি এই সুন্দরী পর্দাসীন আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন আপনি? ভালো আছে। আপনার নাম কি আপু? আমার নাম নূপুর। নূপুর। কোথায় থাকেন নূপুর আপু? থাকি গ্রামের বাড়ি রাজশাহী। গ্রামের বাড়িতেই থাকেন নাকি অন্য কোথাও থাকেন? এখন বর্তমানে ঢাকাতে আছি ভাই। ঢাকায় কি করেন আপনি? এখানে আইছি কিছুদিন ধইরা, এখন কইতাছি গার্মেন্টসে ঢুকবো, এই আশা নিয়ে আইছি। এই আশা নিয়ে আসছেন? জি। আপনার স্বামীও আসছে আপনার সাথে? না ভাই, স্বামী নাই? না। বিয়ে হয় নাই? বিয়ে হয়েছিল, স্বামী ডিভোর্স দিছে। কেন ডিভোর্স দিল কেন এত সুন্দর মানুষটাকে? যার ভাগ্য খারাপ তাই। নাকি কপালে আপনি যদি স্বামীর সাথে দুঃখ খারাপ থাকে। ব্যবহার করতেন? না, কখনোই না। খারাপ ব্যবহার স্বামীর সাথে করতে যাই। কখনোই করেন নাই? তাহলে আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়েছে না আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিয়েছেন? সে আরেকটা বিয়ে করছে ভাই। সে আরেকটা বিয়ে করছে? জি। আপনার মতো সুন্দরী পর্দাসীন বউ থুয়ে আবার আরেকটা বিয়ে করছে? হ্যাঁ, আপনার চেয়ে সুন্দর নাকি আপনার আপনার মতোই? হয়তো আমার থেকে সুন্দর তাই। মানে আপনি দেখেন নাই তাকে? না। এই জন্য আপনি মনের গোসায় চলে আসছেন ঢাকায়। জি। তা এখন ঢাকায় চাকরি করবেন, গার্মেন্টসে চাকরি করবেন, গার্মেন্টসে চাকরি পাইতেছেন না? না ভাই, এখনো চাকরি পাইতাছি না, ঘুরতাছি তো। স্বামীর কাছ থেকে আলাদা হয়েছেন কতদিন আগে? হয়েছে 2 বছর। 2 বছর? তে এতদিন বাড়িতেই আছিলেন? জি। তো এখন ঢাকায় আসছেন, যদি কোনো বিয়ে শাদী কেউ যদি করতে চায় বিয়ে বসবেন না? অবশ্যই একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ে বসার জন্যই বলছি। কি রকম ভালো মনের মানুষ? সে যেমনই হোক না কেন, আমার তাতে কোনো সমস্যা নাই। যদি একজন সে রিকশা চালক যদি- হয়? সে যদি আমার ভালোবাসে মন থেকে, হুম। আমার বিয়ে হয়েছে যেই নাও, আমার একটা বাচ্চা আছে, তার ধরুন খাওন পরন। মানে একটা বাচ্চা আছে আপনার? জি। বাচ্চার বয়স কত? 3 বছর। আর আপনার ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা। তো এই ছেলে বাচ্চাটাকে মাইনে নিয়ে যদি কেউ আপনাকে গ্রহণ করে সারা জীবনের জন্য, আপনি তার সাথে থাকবেন সারা জীবন? হ্যাঁ। তাকে কোনোদিন কষ্ট দিবেন না? না, যদি কোনোদিন কষ্ট দেন? দেব না কষ্ট, কখনোই আচ্ছা, না। তো একবার এখন- কষ্ট পেয়ে তো আইছি। এখন চাই দর্শক ভাইদের বলছি যে একটা সুন্দর একটা মানুষ পাইলে, যে আমার বাচ্চারা আমার দায়িত্ব নিব, আমার একটা সেলাই মেশিন কিনা দেওয়ার ব্যবস্থা করব। সেলাই মেশিনের কাজও পারেন আপনি? জি। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। আপনার কথাগুলো খুবই ভালো লাগলো। তো এখন যদি আপনাকে কোনো বৃদ্ধ লোক বিয়ে করতে চায়, বিয়ে বসতে পারবেন? হ্যাঁ, বয়স্ক মানুষই আমি চাই। আমি কম বয়স্ক মানুষের কাছে আমি বিয়ে বসতে চাই না। কম বয়সের মানুষের কাছেই বিয়ে বসতে চান? না, বয়স্ক ও মানে মানুষের বয়স্ক কাছে। মানুষের কাছে বিয়ে বসতে জি, চান? জি। আচ্ছা, এখন আপনি তো এখানে অনেক সুন্দর পর্দা করে ভিডিও করতেছেন, আপনার মুখটা যদি কেউ দেখতে চায়, আপনার কি ক্যামেরা সেট আছে? না, এখনো ক্যামেরা সেট নাই। তাহলে যদি কেউ আপনার মুখটা দেখতে চায় কিভাবে দেখবে? এখন কে ভাজে দেখবো, দেখা তো যাবো না। সে যদি ব্যবস্থা করে দেয় তাহলে দেখতে পারবে নাকি? জি। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে না? আমার হাতে যেটা আছে এটাই? ওই যে আপনার হাতে যেটা আছে। এই নাম্বার সঠিক আছে তো না? হ্যাঁ, সব। আমি বলি, আমার সাথে আপনিও বলেন। আচ্ছা। 013 013 42 42 711 711 9 9 45। 45। এটাই তো আপনার ফোন নাম্বার? জি, এটা আমার নাম্বার। আচ্ছা, আর কিছু বলার আছে? আপনার ফোন নাম্বার তো দেওয়া হয়ে গেল। না ভাই, আর কিছু বলার না। আচ্ছা, ঠিক আছে আপু, আপনার নামটা আরেকবার বলেন। নূপুর। নূপুর। তো ঠিক আছে নূপুর আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।